প্রথমে যেটা বলতে চাই, সাকসেস মেয়েরা যেটা এনেছে জি। ওইটা আসলে কারোর সাথে ম্যাচ করতে পারবেন না। কেন বলছি? বিকজ লাস্ট যে এফসি যখন কোয়ালিফাই করে তখন তার অর্থ হচ্ছে এশিয়াতে আই থিঙ্ক উই হ্যাভ 40+ মেম্বার্স, ইউ আর ইন দ্য টপ 12। তো আপনি কিন্তু 40 জনের মধ্যে 12 জন হয়ে গেলেন, এবং এই 12 জন থেকে কিন্তু 6 জন কিন্তু বিশ্বকাপ খেলেন। তো আপনি কিন্তু ইউর ইন দ্য বর্ডার টু প্লে ওয়ার্ল্ড কাপ। এবং ছেলেদের যেমন দল বাড়ছে, মেয়েদেরও দল বাড়ছে। দের ইজ এ গুড চান্স আপনার 2031 ওয়ার্ল্ড কাপ, যেটা ইফ আম নট রং আমেরিকাতে হবে, কিংবা আই থিঙ্ক সাউথ আমেরিকা, আমার খেয়াল নেই ঠিক। 31 ওয়ার্ল্ড কাপে দের ইজ এ পসিবিলিটি আপনার দল 8 থেকে 10টা হতে পারে এশিয়া থেকে। যদি 8টা হয় তখন তার মানে আপনি যদি 12 জনে থাকেন, আপনাকে মনে করেন ইউনিট পারহ্যাপস 1 উইন অ্যান্ড 1 ড্র, 8 জনের ঢুকাতে জন্য। আর যদি কোনো কারণে 10টা হয়, যে 10 জন যাবে এশিয়া থেকে, যদি কোনো কারণে হয়, জানি না, এটা ডিসকাশন চলছে, তখন কিন্তু ইউ অ্যাকচুয়ালি নিড জাস্ট 1 উইন যখন আপনি এশিয়াতে যান। সো কাসিফ ঠিক বললেন, যদি জেনুইনলি আমরা ভাবি আমাদের মেয়েদের চান্স টু প্লে ইন দ্য ওয়ার্ল্ড কাপ ইজ এ জেনুইন ড্রিম। এটা কিন্তু একটা স্বপ্ন, যেটা বাস্তবসম্মত স্বপ্ন, যেটার অবস্থান আমাদের আছে। আমরা যদি এটাকে নার্চার করি, আমরা যদি ধরে রাখি, কন্টিনিউ করি, খুবই ভালো সম্ভাবনা আছে। একটা লাইন একটু প্রাসঙ্গিক আর কি, যে আপনি দেখেন যে পুরুষ ফুটবলারদের একটা বর্ষপঞ্জি থাকে, যে সারা বছর কি কি করবে। আমরা যদ্দূর জানি যে নারীদের খেলা নিয়ে এরকম কোনো বর্ষপঞ্জিও নেই, কোনো পরিকল্পনা নেই। কোথাও গেলে 5 স্টার হোটেলে থাকে পুরুষ ফুটবলাররা, নারীরা থাকে কোনো রকম। এটা আসলে সত্যি কথা হচ্ছে, ওই অনেক মানুষ যে অল্প বিদ্যা ভয়ঙ্করী, ব্যাপারটা সেরকম। কেন আপনাকে বলি, আপনার ফুটবল প্লেয়াররা কিন্তু মেন যারা, তারা কিন্তু ক্লাবের সাথে কন্ট্রাক্টে থাকে। আচ্ছা, শুধু আমরা সারা বছর ক্লাবের প্রেমিসিসে থাকে। যখন ন্যাশনাল টিম ক্যাম্প হয় তখন ওদেরকে 5 স্টার হোটেলে রাখা হয় 1 সপ্তাহ 10 দিনের জন্য। আর মেয়েদেরকে কিন্তু সারা বছর আমরা রাখি, ক্লাবরা রাখে না, ফেডারেশন খরচ করে রাখে, যেটা বিশ্বের কোথাও হয় না। 211টা ফুটবল দেশ আছে, কোথাও হয় না, একমাত্র বাংলাদেশ ছাড়া। তো এটা আমার ক্রেডিট না, এটা আমার বিগত কমিটির ক্রেডিট, এবং আমি তাদেরকে স্যালিউট জানাই। বিকজ এই কাজটা না করলে আজকে নারী ফুটবল হতোই না, সত্যি কথা। কেননা আমি আপনার বলি, আমাদের যে স্বনামধন্য বড় বড় ক্লাব আছে, তারা কেউ ওমেন ফুটবল ইনভেস্ট করে না। রাইট। আমি আপনাকে অ্যাটলিস্ট 10টা চিঠি দেখাতে পারবো ফেডারেল ফেডারেশন থেকে দেওয়া হয়েছে ক্লাবগুলিকে, যে নারী লীগ হবে, আপনারা পার্টিসিপেট করেন, কেউ পার্টিসিপেট করে আগ্রহী না, তারা কেউ পার্টিসিপেট করে না। তাদের জন্য নাই যে লিগ, তারপরে জেলা পর্যায়ে কম্পিটিশন। না, জেলা পর্যায়ে হয়। জেলা পর্যায়ে আপনার জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের সাপোর্টে আন্ডার 14 হয়, যেখান থেকে কিন্তু আমরা মেয়েরা পাই। কিন্তু আমরা জেএফএ আন্ডার 14 করি, যেটা ওয়ান উইং থেকে হয়ে থাকে, সেখান থেকে আমরা প্লেয়ার পুল পাই। আরেকটা জায়গা থেকে পুল পাই, সেটা হচ্ছে আমাদের প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় যেটা করে, ইন্টার স্কুল যেটা হয় মেয়েদের। দিজ আর অ্যাকচুয়ালি দ্য 2 টুর্নামেন্টস যেখান থেকে আমরা পুল অফ প্লেয়ারদেরকে পাই। তারপর তাদেরকে আমরা ফেডারেশনে নিয়ে আসি, আমরা তাদেরকে হাউস করি, তাদেরকে রাখি, তাদের সারা বছর ট্রেনিং চলে। এবং হ্যাঁ, আগে একটা ক্রাইসিস হতো, আগে ওদের ওই উইন্ডোতে অত খেলা হতো না। বাট যেটা আমি আগেও বলেছি, আমরা আলহামদুলিল্লাহ আমরা আসার পরে বোথ মেন অ্যান্ড ওমেন সব উইন্ডোতে খেলাচ্ছি। তো আমি কোনো ইয়া পাচ্ছেন না? অবশ্যই, অফকোর্স বিকেএসপি থেকে আমাদের অনেক প্লেয়ার আসে, বিকেএসপি থেকে আমাদের অনেক ভালো ভালো প্লেয়ার আসে, এবং আমরা জেনুইনলি চিন্তা করছি যে কিভাবে বিকেএসপির সাথে আমাদের কোঅপারেশন আরো বাড়ানো যায়। আপনি জানেন বিকেএসপি কিন্তু সিলেট, রামু, এই দুটো আমি জানি, অনেকগুলি স্ট্রাকচার আছে যেগুলি আনইউটিলাইজড, একদম পড়ে আছে। এখন আপনি আমাকে বলতে পারেন, তাহলে আপনারা নেন না কেন? আমাদের প্রবলেম যেটা আমরা নিতে পারি, এবং আমি জানি সরকার আমাদেরকে দিয়ে দিবে, বাট তখন যে মেনটেন্যান্স কস্টটা আছে, ওটা কে দিবে তখন? দিস আর অল ইন্টাররিলেটেড, থাকে না? তো মানে বিএফএফ কিন্তু, মানে বিএফএফ যে মেয়েদেরকে রাখে এমনি রাখে না, বিকজ আমরা কিন্তু অন্য কোনো স্থান পাই না কোথাও রাখার জন্য। আমরা আসার পরে ন্যাশনাল টিম ক্যাম্পটা যেন আপনার পিসফুলি হয়, এএফসিতে যাওয়ার আগে আমরা চিটাগংয়ে একটা প্রাইভেট গ্রুপের সাথে কথা বলে করেছি, অ্যান্ড দে সাপোর্টেড আস। ওরা এখন আমাদের সাপোর্ট দিচ্ছে। বাট দিস থিংস ইউ ক্যান ডু পারহ্যাপস 2 সপ্তাহ 3 সপ্তাহ, তারপরে আবার প্লেয়াররাই অবজেকশন দেয় যে দেখেন আমরা একদম সেক্লুডেড, দে নিড এ ব্রেক অলসো, কারণ ওনারা তো সারা বছর ট্রেনের মধ্যে আছে। তো মেয়েদের ভবিষ্যৎ ভালো, সত্যি কথা বলি, মেয়েদের আমরা চেষ্টাও করছি। আমি বিশ্বাস করি সামনে আমাদের আগে যেটা হতো, একটা টেকনিক্যাল টিম আন্ডার 17, আন্ডার 20 জাতীয় দল সব ট্রেন করাতো, এবং সেম পুল অফ প্লেয়ার্স। এটাকে চেঞ্জ করতে হবে, যেটা আমরা চেষ্টা করছি, যে এখন আমরা চেষ্টা করছি 2টো সেপারেট টেকনিক্যাল টিম করবে। ন্যাশনাল টিম একজন করবে, আর আন্ডার 17 আরেকজন করবে। সো 20 হয় ন্যাশনাল টিম নিবে, অথবা এই টিম নিবে, বাট 2টো সেপারেট করতে হবে, কারণ পাইপলাইন আপনাকে ক্রিয়েট করতে হবে। আর আমাদের মেয়েদেরকে এখন ডিভিশন পর্যায়ে কোনো খেলা আছে বা নেয়ার পরিকল্পনা? ডিভিশন না, যে জেএফ আন্ডার 14 যেটা হয়, সেটা আপনার জেলা ভিত্তিক হয়। সেখানেও কিন্তু আউট অফ 62 ডিস্ট্রিক্টস আই থিঙ্ক পার্টিসিপেট করে 20টা না 22টা জেলা, সবাই পার্টিসিপেট করে না। সো স্ট্রাগলটা আমরা করি। তারপরে আমি বলবো, দেখেন মানে একটা কথা কি, আজকের বক্তব্য শুরু হয়তো মনে হবে সবই এত নেগেটিভ, তাহলে পজিটিভটা কোথায়? দিস ইজ নট নেগেটিভ, দিস ইজ রিয়ালিটি। বাট এই রিয়েলিটিকে মেনে রেখে আমাদের এগুতে হবে। হ্যাঁ, আর সব জেলা অ্যাটেন্ড করবে কি? আমরা তো কোনো জায়গায় দেখি যে মেয়েরা প্র্যাকটিস করতে গেলে কিছু একটা উগ্র জনগোষ্ঠী তাদের বাধা দিতে হয়। অবশ্যই, এগুলো আমাদের দেশের বাস্তবতা। এবং আপনার ট্রল হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়াতে, আনবিলিভেবল।
ইটস আনথিঙ্কেবল। এখানে ফাজ ভাই একটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে কি আপনি যেভাবে এই টিমটাকে গ্রুম করেছেন, এই টিমটাকে এখানে নিয়ে আসছেন, এর চেয়ে আরও বেটার করবে যখন আপনি রেগুলারলি ঢাকা লিগ করবেন, ইয়েস, ডিস্ট্রিক্ট লিগগুলি করবেন। অ্যাবসলিউটলি। আপনি শুধু ট্রেনিং করলে হবে না, No, no, competition খেলা এ লাগবে। যেতে হবে। গেমের আমি গেম যদি না খেলি আমি এখান থেকে বেরোবো কিভাবে? মানে ক্লাবগুলোকে বাধ্য করতে হবে, ক্লাবগুলোকে বাধ্য করতে হবে, একটা লিগ করতে হবে, কম্পিটিশন করতে হবে। কম্পিটিশন আসলেই আমি একজন খেলোয়াড়, তখন আমাকে ভাবতে হবে যে আমার প্লেসটা নিয়ে নিচ্ছে। আমি যখন একসঙ্গে প্র্যাকটিস করব তখন কিন্তু এই চিন্তাটা আমার মাথায় থাকবে না। আমি এই চুনবের এখানে একটু অ্যাড করি, আমরা লাস্ট ইয়ার থেকে আমরা লিগ শুরু করি, মেয়েদের লিগ শুরু করি, এবং কম্প্রেস পেতে করতে হয়েছে। অনেকে আমাদেরকে বলেছে মাত্র 1 মাসে লিগ করেছে, ক্লাবরা আমাদেরকে বলছে পারলে ভাই 2 সপ্তাহ শেষ করেন, মানে বাস্তবতা যেটা। তারপর আমরা 1 মাস করেছি, এবছর ইনশাল্লাহ আমরা 2 মাস করবো, মানে স্টেপ বাই স্টেপ বাড়বো। কিন্তু কেন বলছি এই চুনবের কথাটা, আমাদের ওটা ছিল ঠিক AFC-তে যাওয়ার আগে, মানে অস্ট্রেলিয়া যাওয়ার আগে, এবং আমাদের হেড কোচ সাহেব পিটার বাটলার উনি সব খেলা দেখতে যেতেন। সেখান থেকে উনি 2টা একদম ফ্রেশ মেয়েকে পিক করে, যেটা কিন্তু লিগ না হলে আমরা পেতাম না। রাইট। লিগটা না হলে আমরা কিন্তু আমাদের ক্যাম্পে যাই, যে জুনুবে যেটা বললো যে 70টা মেয়ে তাকে নিয়ে থাকতাম। সো এই প্ল্যাটফর্মগুলি আমরা যেমন লিগটা এখন শুরু করেছি, ইনশাল্লাহ এবছর আমাদের প্ল্যান হচ্ছে 2 টায়ার লিগ করবো আমরা। কারণ আমরা গতবার লিগে দেখেছি 19 গোল 20 গোল হয় একটা খেলায়, তখন তো লিগের মান থাকে না। তো আমরা এখন গত বছরের টপ 6 আর রিমেনিং দিয়ে 2টা টায়ার করছি এখন, এবছর টায়ার 1 টায়ার 2 করবো।